নমস্কার, আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বেশি দাম দিয়ে ইলিশ মাছ কিনে না খেয়ে কম দাম দিয়ে নারকেল্লা মাছ রান্না করে খেতে পারেন ইলিশ মাছের স্বাদে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপর কিছু কচু ছিল, কচুও ধুয়ে নিয়েছি। আমার কচু দিয়ে মাছ খেতে অনেক দারুণ লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও যেন এভাবে খেতে পারেন। তো প্রথমে কচুগুলো একটু সিদ্ধ করে নেব, কারণ এখন কচুর নতুন নতুন বের হয়েছে, তার জন্য এগুলো গলা ধরতে পারে, তাই একটু করে সিদ্ধ পানি ফেলে দিয়েছি। আমি অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধু একটা দারুণ মশলা ইউজ করেছি, যার জন্য খেতে হয়েছিল দুর্দান্ত। সেটা হচ্ছে ম্যাজিক মশলা। সেই মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ হয়ে যায় অন্যরকম। প্রথমে আমি মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়েছি, দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার মাছ আর কচু ভালোভাবে সিদ্ধ হয়ে আসলেই রেডি হয়ে গেল কচু দিয়ে নারকেল্লা মাছ। এখনকার দিনে যে ইলিশ মাছের যে দাম, সেই দামে কি মানুষ ইলিশ মাছ খেতে পারবে? তো এটা হচ্ছে অনেকটা বলে না যে ইলিশ মাছের চেয়ে পাঙ্গাস মাছ খাওয়া ভালো, কিন্তু আমি মনে করি পাঙ্গাস মাছের থেকে এই নারকেল্লা মাছ খাওয়া অনেক ভালো। আমার তো বেশ প্রিয়, আর কচু দিয়ে হলে কথাই নেই, একদম ইলিশ মাছের ছোঁয়া চলে আসে আমার কাছে। আমার তো মনে হয় ইলিশ মাছ না খেয়ে এই মাছ খাওয়াই অনেক ভালো। তো কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার নারকেল্লা মাছ, কচুও সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে।